আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার খড়িবাড়ি বাজারের পাশে শিমুলতলা। আমি আছি একটি কমলা বাগানে। এই কমলা বাগান হুবহুব মানে ভুটান ইন্ডিয়া থেকে যে কমলাগুলো আসে একদম ওই রকমই হয়ে থাকে এবং হলুদ বর্ণের। তো খেতেও অনেক সুস্বাদু। তো ইন্ডিয়ান কমলার তুলনায় এটা আমরা দেখতেছি অনেক পারফেক্ট। তো হলুদ হলুদ রং আসতেছে, আস্তে আস্তে পুরো পুরো কমলাটাই হলুদ হয়ে আসবে। তো আপনাদের এই কমলা কমলা চাষি যিনি আছেন ভাই আমার পাশে, তো ওনার কাছে আমি জানতে চাইবো এই কমলার উৎপাদনটা কোথা থেকে নিয়ে আসলেন এবং কমলাগুলোর স্বাদ কীরকম হয় এবং বাজার দাম কীরকম পাচ্ছেন ইত্যাদি মানে বাণিজ্যিক সাইডটা উনি একটু উঠাই ধরবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ থেকে ভালো আছি। অনেক ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। ভাই আমি দেখতেছি আপনার বাগানে অসংখ্য প্রতিটি গাছে কমলা ঝুলে আছে। তো হ্যাঁ। এই কমলাগুলো কি অরিজিনালি অনেক টেস্টি হয়? হ্যাঁ, একটি অরিজিনাল টেস্টি হয়। যেমন ভারত ভুটান থেকে কমলাগুলো আসে বাইরের দেশ থেকে ওই রকমই টেস্ট হয়? ওইরকম টেস্ট হয়। বাজার মূল্য কিরকম পাচ্ছেন আপনি? বাজার মূল্য ৮,০০০ টাকা মন বেচতেছি। ৮,০০০ টাকা মন এখান থেকে নিয়ে যাচ্ছে? এই বাগান থেকেই? বাগান থেকে। ও, অনেক ভালো। তো ভালো একটি উদ্যোগ নিচ্ছেন। তো হ্যাঁ। আপনার দেখা দেখি আমি দেখছি যে পাশেই আমার দেখা দেখি ওই পাশে হচ্ছে আবার পাশে কলেজ মোড়ে বিশাল আছে, একটি বাগান। কাশীপুর কলেজ মোড়ে আছে, অনেক জায়গায় আছে। আপনার দেখা দেখি আরো অন্য জায়গায় ছড়াই যাচ্ছে হ্যাঁ, এই আমার দেখা দেখি। আচ্ছা। আর একটা কথা, আমার এখানে চারা আছে। ও, এই চারা আমরা কিন্তু বিক্রি করতেছি এখান থেকে। অনেক নিয়ে এই যাচ্ছে চারা। চারাগুলো কি কলম চারা? হ্যাঁ, কলম চারা। আপনি নিজ হাতে করতেছেন এবং বাজারে সেল করতেছেন বাজারে বা এখান থেকে নিয়ে না, যাচ্ছেন? আমার ক্ষেত থেকে এইখান থেকে। যেহেতু আপনি একজন সফল চাষী, তো আপনার কাছে মানে না। এই চাষবাস সম্পর্কে জানতে চায় বা চারা নিয়ে অনেক জানতে চাই আসে। কিরকম করে লাগাবো। হ্যাঁ। আপনি নিজে যখন লাগাবেন আমাকে ডাক দেন, যে জায়গা এগুলো কি নিয়ে আসবো। এক্সট্রা কোনো পরিচর্যা করা লাগে না? লাগানোর পর সার না, গোবর? এখানে লাগানোর পরে ইস্টা বলতে কি, অত ২-৪-৫ দিন মনে করো যে একটা গর্ত খুললেন, হ্যাঁ। সামান্য হুম। ওটা কিছু সারটা দিলেন। এই সারটা কি দেওয়ার দেবো? গোবর সার? পরে গোবর সার, জৈব সার? হ্যাঁ, জৈব সার, গোবর সার, জৈব সার দেবো। হ্যাঁ, তার তারপরে এবারে ইউরিয়া, পটাশ, এই জি, সবগুলো দেওয়া কিছু মানে কিছু মিক্স দিয়ে করে mix রাখতে করে হবে। হ্যাঁ, রাখার পরে মনে করো ২-৪ দিন পরে আবার লাগাবে। এই বাগানটার বয়স কত ভাই? এটা বাগানের বয়স ৪ বছর। ৪ বছর। ৪ বছর। ৪ বছরে কতবার ফল পাইছেন? ৪ বছর ৩ বার ফল পাচ্ছি। ৩বার। হ্যাঁ। এবার গত বছরের তুলনায় এবার ফল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে খুব ভালো ফল দিচ্ছে। মানে যত আগাচ্ছে দিনে অত আর কি ফল বেশি এসছে। গাছ বড় হয়েছে, ফল বেশি হবে। এই সেল করা শুরু করছেন? না, এখনো তো পাকছে। কেবল খালি পাকছে। এই এই যে কমলাগুলো আমি কিছু কিছু হলুদ রং দেখতেছি, পুরোটাই হলুদ হবে? এটা পুরোটাই হলুদ হবে। তো অনেক মাশাআল্লাহ, আনন্দের বিষয় একটা। পুরোটা হলুদ হবে, কি শুরু হয়েছে আর কি, পাক চলছে। এটা জাতে কি জাত কমলাটা? এটা দার্জিলিং। দার্জিলিং কমলা। হ্যাঁ। তো তো যেহেতু আপনি একজন সফল উদ্যোক্তা, সফল কৃষক, আপনি নিজ হাতে বাগান করে সফলতা পেয়েছেন। আপনার কাছে অনেকে জানতে চায় এবং চারাও নিয়ে হ্যাঁ, যাচ্ছে। চারা নিয়ে যাচ্ছে। তো আমার এই ভিডিও দেখে যদি কেউ চারা নিতে আসে, হ্যাঁ, চারা দেওয়া হবে। চারা দিতে পারবে? আমি যদি ওরা বলে যে আমরা এখানে আসিয়ে কিছু হ্যাঁ, আমাকে দেখাই দিয়ে যান, শিখিয়ে দিয়ে যান কিভাবে লাগানো লাগে। ফোনে বল তাহলে যদি আমাকে যাওয়া লাগে যাবো, হ্যাঁ। অসুবিধা কি। তো সব থেকে বেটার হয় ফোন নাম্বারটা আপনি হ্যাঁ, যদি ফোন দিয়ে দেন। নাম্বারটা, হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে দেন একটু ফোন নাম্বারটা এখানেই ফোন দিয়ে দেন, সমস্যা। 01762 886 446। তো দর্শক, যদি আপনাদের কমলার চারা প্রয়োজন হয় আপনি সরাসরি আসতেও পারেন বা এই নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলতে পারেন। তো আপনাদের কমলাও যদি লাগে আপনারা সরাসরি এসে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ক্ষেত থেকে তো অনেক কমলা বেশি। অনেকে অনেকে দেখতে আসে 2 কেজি 4 হ্যাঁ, কেজি গাছ থেকে এখান থেকে। গাছে কমলা দেখা একটু সৌন্দর্য বিষয় আছে, ভালো লাগার বিষয় আছে। গাছ থেকে তাজা কমলাটা খেয়ে যেহেতু ফরমালিন ছাড়াই পাচ্ছেন, অনেক ভালো লাগার বিষয়। হ্যাঁ, ভালো। তো ভাই, কোনো ফর্মুলা নেই এখানে। তো ভাই আপনি অনেক ব্যস্ততার মাঝে আমার 2-4 মিনিট সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা সুমন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা। আমি